বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, বড়চনা উচ্চ বিদ্যালয়, সখীপুর, টাঙ্গাইল। প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী সাধারণ গণিতের 13তম অধ্যায় অর্থাৎ সসীম ধারা এই অধ্যায়ের পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই অধ্যায়ের চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করেছি। আশা করি মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি ফলো করবে এবং সেই অনুযায়ী ভাষা প্র্যাকটিস করবে। তো চলো আমরা পাঠে মনোযোগী হই। আজকে আমি বোর্ডে 11 নম্বর অঙ্কটি দিয়েছি, এই দুটি অঙ্ক আজকে সমাধান করবো। তাহলে দেখো 11 নম্বর অঙ্কটা আমি যদি সমাধান করি, তাহলে এখানে দেখো যে এখানে সমান্তর ধারার প্রথম পদ এই কারণটা হচ্ছে 5। অতএব ধারাটির সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 11 মাইনাস হচ্ছে 5, দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ, অন্তর যদি আমরা করতে যাই তাহলে হবে 6। মনে করি অর্থাৎ এইটি হচ্ছে শেষ পদ, তাহলে এটি n-তম পদ। মনে করি n-তম পদ ইকুয়াল টু 59। n-তম পদ হচ্ছে 59। তাহলে অতএব n-তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তাহলে দেখো আমরা n এর মানটি এখন বের করবো, অর্থাৎ শেষ পদটি কত সেটি আমরা বের করবো। তাহলে n-তম পদ যদি কত হয় 59 বা হচ্ছে 59 ইকুয়াল টু এ হচ্ছে 5 প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে 6। তাহলে দেখো 59 ইকুয়াল টু 5 প্লাস 6n মাইনাস হচ্ছে 6। তাহলে দেখো 59 ইকুয়াল টু 6n প্লাস হচ্ছে 6n, প্লাস হচ্ছে 6n মাইনাস হচ্ছে 1 বা 59 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 6n। তাহলে এখানে যদি আমরা যাই অতএব বা 6n ইকুয়াল হচ্ছে 60, অতএব n ইকুয়াল হচ্ছে 10। তাহলে দেখো n-তম পদ কত হচ্ছে, n-তম পদ হচ্ছে কিন্তু 10। তাহলে n-তম পদের সমষ্টি আমরা বের করব, যোগফল কত। তাহলে আমরা লিখব n সংখ্যক পদের সমষ্টি। আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n/2 into 12 plus n minus 1 into হচ্ছে d। তাহলে দেখো তাহলে এর মান আমরা কত পেয়েছিলাম 10, অতএব s 10, তার মানে 10/2 2 into এ হচ্ছে 5 প্লাস 10 মাইনাস হচ্ছে 1 ইন্টু d মানে 6 সেকেন্ড মিনিট। তাহলে এখানে যদি 10কে আমরা দিয়ে দেবো তাহলে 5 5, আর এখানে হচ্ছে 5 দিয়ে মানে 10 প্লাস 9 ইন্টু হচ্ছে 6। তাহলে দেখো
এখানে 6 9 54 64, তাহলে 5 ইন্টু হচ্ছে 64, তাহলে আমরা এখানে লিখব 5 6 30 4 5 20 0 8 2 5 6 32 অর্থাৎ 320। এই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তাহলে দেখো এখানে 11 নম্বর যে অঙ্কটি ছিল তো কত, এখানে সমান্তরাল ধারা প্রথম পদ a = 5, ধারাটি সাধারণ অঙ্কটি 6, মনে করি nতম পদ অর্থাৎ শেষ পদ যেটা এটি হচ্ছে nতম পদ। তাহলে তো এর মান বের করব, আমরা জানি যে nতম পদ = +(-1) d, তাহলে আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করে 6n অর্থাৎ n এর মান পেলাম 10। আমরা জানি সমান্তরাল n সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ a is equal to n/2 * 2a plus n-1 d, তাহলে আমরা এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করে পাইলাম হচ্ছে 320। এই ছিল 11 নম্বর অঙ্কের সমাধান। তখন পজ করে এই অঙ্কটি করবে এবং পরের অঙ্কটি জাস্ট সেম। এখানে যদি আমরা লিখি যে এই অঙ্কটি জাস্ট একই অঙ্ক, সমান্তরাল প্রথম পদ দিয়ে প্রথম পদটা মনে কত, শুধু চেঞ্জ করে দেব মানটা 29, সাধারণত হচ্ছে d অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম। তাহলে দেখো দ্বিতীয় পদ হচ্ছে 25, হ্যাঁ, মাইনাস হচ্ছে 29, তাহলে আমরা এটা লিখব হচ্ছে -4। এখন মনে করি nতম পদ = কত, nতম পদ হচ্ছে -23, তাহলে আমরা একই সূত্র লিখব এভাবে। এখন এখানে আমরা একটু চেঞ্জ করব, যে এখানে আমাদের একটু ক্যালকুলেশন হবে, এখানে আমরা একটু লিখি। তাহলে দেখো nতম পদ কত, nতম হচ্ছে -23, -23 = কত, অর্থাৎ এ হচ্ছে 29 প্লাস এর -1 ইন্টু হচ্ছে -4। এই অংশটা আমরা এখন সমাধান করে ফেলবো। তাহলে -23 আর এখানে যেহেতু n-1 এখানে না, এখানে ব্র্যাকেটটা হবে। তাহলে দেখো এখানে 29 প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ 4n প্লাস হচ্ছে 4। তাহলে দেখো এখানে আমাদের 29 হচ্ছে তাহলে 33 মাইনাস হচ্ছে 4n আর এখানে -23, যদি পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে -23 -33 -4n। তাহলে এটাকে আমরা এই পাশে এখানে একটু লিখতে পারি, অর্থাৎ এই জায়গাতে যদি আমরা একটু লিখি, অর্থাৎ এখান থেকে আমরা যদি এখানে চলে যাই তাহলে আমরা লিখব -4n হচ্ছে 3 আর 3, তাহলে এখানে হচ্ছে 6 আর হচ্ছে 3 3 5, অর্থাৎ এখানে হচ্ছে -56। তাহলে n = 4 14 56, অর্থাৎ n এর মান এখানে কিন্তু 40। তাহলে আমরা জানি, অর্থাৎ এই সূত্রটাই আমরা লিখবো, সমান্তরাল সংখ্যক পদের সমষ্টি n/2। এখানে আমরা একটু চেঞ্জ করে দিব, এই জায়গাতে দেখো একেবারে ইজি একটা। তাহলে এখানে লিখবো আমরা 14/2 ইন্টু 29 প্লাস n হচ্ছে 14 -1 মাইনাস হচ্ছে d হচ্ছে -4। তাহলে যদি আমরা করি এটা সমান করি 4, অর্থাৎ 14কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 7, আর এখানে হচ্ছে 58, এখানে হচ্ছে তোমার প্লাস মাইনাস 13 4 13 52। তাহলে এটাকে আমরা লিখতে পারি। এখন দেখো 7 ইন্টু হচ্ছে 6 6 7 42, এই ছিল আমাদের এই অঙ্কের সমাধান। তাহলে আমরা দেখো 12 নম্বর পদে এর সমাধানের প্রথম পদে এত, ধারাটির সাধারণ অন্তর হচ্ছে d এত, মনে করি nতম পদ অর্থাৎ nতম পদ হচ্ছে শেষ পদ। তাহলে আমরা nতম পদে +n-1 d আমরা এখানে মান বসিয়েছি এবং দেখা ক্যালকুলেশন করে আমরা পাই এর মান 40। তাহলে আমরা জানি সমান্তরাল পদের সমষ্টি is n = n/2 + n-1 d। এখন এর মান হচ্ছে 14 2 ভাগ করলে 7 58, আর এখানে দেখো প্লাস 7 আছে মাইনাস
আর এখানে চতুর্থ এক বাদ দিলে থাকে হচ্ছে 13, 4 13 52, মাইনাসে 4 13 52। এখন এখানে 7 7 আর হচ্ছে কত, এখানে 18 থেকে 52 বাদ দিলে থাকে হচ্ছে 6 ছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।